তোমাদেরকে বলবো, প্রবাসীদের যারা আত্মীয় পরিজন আছো, ওকেও একটু ভালো কথা বলো। ছোট ছোট ভালো কথা বলা যায়, কিন্তু এবার ঘি বানায় উঠায় রাখবো, তুমি আসলে গরম ভাতে ঘি দিয়ে খাবা, কতদিন হাতের তৈরি ঘি খাও না, এরকম যার যতটুকু সামর্থ্য আছে, কিন্তু তাকেও একটু একটা দুটো ভালো কথা বলতে হয়। ওই মানুষটা কিন্তু দিন শেষে একটু ভালো কথা চায়, সারাটা দিন সে পরিশ্রম করে। এবং প্রবাস জীবন না, প্রবাস জীবন ছায়াছবির গল্প না, সিনেমায় দেখলাম প্রবাস না রে ভাই, আসল প্রবাস বড় কষ্টের। স্পেশালি এই আমাদের যে বেলটায় যে গালফ কান্ট্রি গুলো আছে, সৌদি আরব, তারপরে কি বলে কাতার, কুয়েত, এই বাপরে বাপ। আমি কিছুদিন আগে মিশরে গেছিলাম, মানে মনে হচ্ছে কি শরীরের আমার কি বলে মগজ গলে গলে পড়ছে, এত গরম। দুবাই, বাপরে বাপ, মানে ওখানে যে কি কষ্ট, এটা না আসলে বাংলাদেশের মানুষকে আমি বুঝাইতে পারবো না, কল্পনা করতে পারবো না, নিজে না গেলে বোঝা যায় না। তো এখানে যারা কাজ করছে, কত কষ্ট করছে, আমি তো তাদেরকে স্যালুট করি যে ওরা মানুষ না, এবং করে কয় টাকা ওরা নিজের জন্য রাখে, আর কি মানবতার জীবন যাপন করে, খায় কি না, একদম একতলা দুতলা ডরমেটরির মতো থাকা একেবারে। কিসের জন্য? একটা প্রবাসী যারা এরকম গালফ কান্ট্রি গুলোতে আছে, তারা যেরকম জীবন যাপন করে, যেটুক খাওয়া দাওয়া করে, যেহেতু কষ্টে থাকে, এই কষ্টটা কেন করে? পরিবারের জন্য করে, পরিবারকে হাসি মুখে রাখার জন্য করে। এই পরিবারের কাছে আমার অনুরোধ যে প্লিজ তার কষ্টকে একটু মূল্যায়ন করো, তাকে একটু ভালোবাসো, বেশি কি আর তার লোকে একটু ভালো কথা বলো। সারাক্ষণ মানে সে ফোন করে মানে কিন্তু খালি অভিযোগ অভিযোগ অভিযোগ, নাই নাই নাই, দাও দাও দাও, অভিযোগ অভিযোগ করছে। আরে এগুলো করে কি হয়, ওর ভেতরে একটা রুহের হাই হয়, সেও তো একটা মানুষ। এই রুহের হাই কিন্তু কোনোদিন বৃথা যায় না, টুডে অর টুমরো এটার জন্য পে করতে হয়।